তাই ভাই বোনেরা আমার, আপনারা জাকের পার্টিকে সমর্থন করেন, গোলাপ ফুলে ভোট দেন, গোলাপ ফুলে ভোটের জোয়ার সৃষ্টি করেন, দেশবাসীর মন মননকে পরিবর্তন করেন, তাদের মন মনন ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি করেন। এই সেই বিগত দিনে যারা আমাদের সর্বনাশ করেছে, সেই সব ধর্মীয়, তথাকথিত ধর্মীয় এবং তথাকথিত রাজনৈতিক দলসমূহকে উৎখাত করে, প্রত্যাখ্যান করে জাকের পার্টি গোলাপ ফুলকে জয়যুক্ত আপনাদের করতেই হবে দাদারা। আপনারা গোলাপ ফুলকে জয়যুক্ত করবেন না, তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, আল্লাহ রহমতের দরজা দিয়ে অবারিত হবে, আল্লাহ রহমত আসবে, জমিন ফেটে পাবে, আবার সম্পদ বের হয়ে আসবে, আবার পানির থেকে আমাদের, সাগর থেকে আমাদের তেলের খনি, হীরার খনি বের হয়ে আসবে, এবং বাংলাদেশ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ। দুঃখ কষ্টের লেশ মাত্র বাংলাদেশে আর থাকবে না। কিন্তু যার তার হাতে, যার তার মাধ্যমে আল্লাহ দিবেন না, তারা চুরি করে খাবে, তারা সব সম্পদ লুট করে নিয়ে যাবে ইয়াজুজ মাজুজের মতো। তাই আল্লাহ তাআলা দিবেন সেই শাসক বর্গের দ্বারা যারা পূত পবিত্র, যাদের ভিতরে দুনিয়াবি খায়সান নাই, রাজা বাদশাহ হওয়ার ইচ্ছা যাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, গোলামি করতে হয়। তাই সেই পার্টি জাকের পার্টি, আমার কেবলা জানের সান্নিধ্যে থাকা পবিত্র পার্টি জাকের পার্টি, পবিত্র পার্টির প্রতিচ্ছবি জাকের পার্টি, পবিত্রতার প্রতিচ্ছবি জাকের পার্টি, পবিত্রতার প্রতিচ্ছবি পবিত্র গোলাপ ফুল। অতএব জাকের পার্টির পতাকা নিয়ে সমবেত হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে, আদব বুদ্ধি মহব্বত সাহস এবাদত এবং খেদমতের ভূষণে ভূষিত করে গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর ভোট আমি প্রার্থনা করছি। আপনারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে, আমার কেবলাজান হুজুরের পাক মহব্বত আকুল হয়ে, দয়াল নবীর নেক নজরের দিকে তাকিয়ে আপনারা গোলাপ ফুলে ভোট দেন। আমি বিশ্বাস করি গোলাপ ফুলের মাধ্যমে জাকের পার্টি যদি বিজয় লাভ করতে পারে, ক্ষমতার মসনদে বসতে পারে, তবে আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুর ওসিলায় দয়াল নবীর তোফায়েলে আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দিবেন, এবং আমাদের সম্পদ প্রাচুর্য শক্তির আর কোনো অভাব থাকবে না। তাই আমার ভাই বোনেরা, আপনারা সবাই গোলাপ ফুলে ভোট দিবেন, এবং স্ব স্ব এলাকার দেশবাসী ভাই বোনদেরকে দিয়ে গোলাপ ফুলে ভোট দেওয়ানোর জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার, আমার প্রাণের দেশবাসী, আপনারা যদি কষ্ট পান তাহলে আমিও কষ্ট পাবো। তাহলে এই জন্য আপনারা কষ্টের ভিতরে আর না পড়েন, সেটা আমি চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, ক্ষমতার মসনদ আমার কাছে বড় না, বহু ক্ষমতাধরকে দেখছি, কিন্তু মূল কথা হইতেছে আদর্শ, মূল কথা হইতেছে মঞ্জুল মকসুদ, মূল কথা হইতেছে পবিত্রতা, মূল কথা হইতেছে রসুল্লাহ সন্তুষ্টি, কেবলাজনের সন্তুষ্টি বা আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেই সন্তুষ্টি যদি লাভ করতে হয়, তবে সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। যিনি মালিক তাকে বেজার করে অন্য পথে হাঁটলে দাদা বেশি দিন আল্লাহ পাক অনাদি অনন্ত প্রেম, প্রেম সমুদ্র, ক্ষমার সাগর, তাইতে আমাদের কিছু হয় না। না হলে আল্লাহ পাক যদি ক্রুদ্ধ হইতেন, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা উল্টা দিকে গিয়েও আল্লাহর রহমত, আমরা আমাদেরকে আল্লাহ না খেয়ে মুখের গ্রাস কেড়ে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদের মৃত্যুর কোলে ঠেলে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আদর করতে চান, সে আদর গ্রহণ করতে হবে। আদর যদি গ্রহণ করতে হয়, তবে অবশ্যই অবশ্যই পবিত্র পুরুষদেরকে আমাদের নেতৃত্বে বসাতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। পবিত্র একজন পুরুষ না, পবিত্র পুরুষ মন্ডলী, সেই পবিত্র পুরুষ মন্ডলী রয়ে গেছে জাকের পার্টির মধ্যে। আমার কেবলাজান হুজুরের সান্নিধ্যে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে তারা। কি ধর্মীয় জ্ঞানে, কি আধ্যাত্মিক জ্ঞানে, কি জাগতিক জ্ঞানে, সকল ক্ষেত্রেই তারা পরিপূর্ণতা লাভ করেছে। হয়তো আমরা অনেকেই তাদেরকে চিনি, অনেকেই তাদেরকে চিনি না, কিন্তু সময় মতো আল্লাহ পাক যদিও বন্ধু দপ্তরের সেই সব যোগ্য ব্যক্তিদেরকে সামনে এনে দিবেন।